আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমরা সবাই কমার বেশি আমাদের পিসি বা ল্যাপটপের যেই অ্যাপ্লিকেশন ফাইলগুলো আছে কিংবা যে কাজগুলো আমরা করে থাকি সেগুলোর জন্য দেখা যাচ্ছে যে প্রায় আমাদের ল্যাপটপ বা পিসি হচ্ছে স্লো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত স্পিডটি পাই না অনেক সময় আমাদের কাজ করার ক্ষেত্রে। তো আজ আমি আমার টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে একটি অটো রিফ্রেশ ইঞ্জিন তৈরি করবেন কয়েকটি কোড ব্যবহার করে। আমি সম্পূর্ণ পদ্ধতিটাই দেখাবো কোডিং এর মাধ্যমে, এবং এই পদ্ধতিটি ফলো করে আপনারা হচ্ছে আপনাদের পিসি বা ল্যাপটপের স্পিড বাড়াতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো শুরুতেই হচ্ছে আমি আমার মাউসের রাইট বাটনটি ক্লিক করে নিউয়ে যাব। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। তো এই টেক্সট ডকুমেন্টের নামটি আমরা পরে সেট করব, আগে টেক্সট ডকুমেন্টটি ওপেন করে নিলাম। তো ওপেন করে এখানে হচ্ছে শুরুতে আমি যেভাবে লিখি সেভাবে লিখবেন। শুরুতে হচ্ছে ইকো অফ, তারপর সিডি, এটা মানে হচ্ছে আপনার ড্রাইভ, তারপর হচ্ছে ট্রি, তারপর হচ্ছে এখন হচ্ছে আপনারা আপনাদের ড্রাইভের নামগুলো লিখবেন। যেমন আমি যদি এখন আমার ড্রাইভে দেখাই, দেখুন আমার ড্রাইভ আছে CDEF। তো আমি এই অনুসারেই হচ্ছে আমি এখানে লিখব। তো এখানে হচ্ছে শুরুতে সি লিখলাম, তারপর আবার ট্রি লিখলাম, লিখে ডি লিখলাম, তারপর আবার ট্রি লিখলাম, ই লিখলাম, আরো একবার ট্রি লিখলাম, তারপর হচ্ছে এফ। তো এটি করার পরে এই লেখাটুকু লেখার পরে হচ্ছে আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে সেভ অ্যাজ গিয়ে আমরা ডেস্কটপেই সেভ করলাম। এখন হচ্ছে এই যে ফাইল নেম, এখানে হচ্ছে ধরেন আমরা ফাইলটির নাম দিলাম হচ্ছে অটো রিফ্রেশ ইঞ্জিন। তো এখানে একটা বিষয় যেটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই নামটি লেখার পরে এই যে আমি যে নামটি লিখেছি এরপরে হচ্ছে একটি ফুল স্টপ দিয়ে মানে লাস্টে এক্সটেনশনে লিখতে হবে BAT ব্যাট। এটা লিখে এই যে অটো রিফ্রেশ ইঞ্জিন ডট ব্যাট এটা লিখে হচ্ছে আমরা সেভ করে দিলাম। তারপর হচ্ছে আমরা এই যে এই নোটপ্যাডটি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে দেখেন এই যে এখানে আমার অটোই হচ্ছে একটি ফাইল চলে এসেছে অটো রিফ্রেশ ইঞ্জিন নামে। তো এটি যদি এখন আমি ডাবল ক্লিক করি, এই যে দেখুন আমার এটাই অটোই হচ্ছে রিফ্রেশ নিয়ে নিচ্ছে আমার সবগুলো ড্রাইভ। তো এরপরে হচ্ছে আমরা আমাদের পিসি বা ল্যাপটপের কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেলে গিয়ে এখান থেকে যাব হচ্ছে টাস্ক স্কেডিউলার, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস থেকে এই যে দেখুন নিচে আছে টাস্ক স্কেডিউলার, এখানে যাব। তো এই টাস্ক স্কেডিউলার যাওয়ার পরে দেখুন একটি ইন্টারফেস এসেছে। তো এখান থেকে হচ্ছে এই যে ডানে অ্যাকশনস এর নিচে দেখুন ক্রিয়েট টাস্ক। তো এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে নেম চাচ্ছে, তো আমরা যেই নামে এটা সেভ করেছি অটো রিফ্রেশ ইঞ্জিন তাই এখানে লিখব। অটো রিফ্রেশ ইঞ্জিন। তো লোকেশন যা দেওয়া তা দেওয়া থাকলেই হবে।
ডেসক্রিপশন কোনো কিছুই করা লাগবে না। নিচে হচ্ছে দেখুন এখানে লেখা আছে রান অনলি হোয়েন ইউজার ইজ লগড ইন। এর মানে হচ্ছে আপনি যখন কাজ করবেন তখনই হচ্ছে এটি রান করবে, এছাড়া রান করবে না। এর নিচে আছে রান ওয়েদার ইউজার ইজ লগড অন অর নট। এর মানে হচ্ছে আপনি যদি আপনার মানে পিসি বা ল্যাপটপ হচ্ছে লক স্ক্রিন করে রাখেন তাহলে হচ্ছে এই প্রোগ্রামটি রান করবে না। তো আমি হচ্ছে প্রথমটি বাই ডিফল্ট যেহেতু সেট করা আমি এটি দিয়ে রাখলাম। নিচে দেখুন এখানে আছে কনফিগার ফর উইন্ডোজ ভিস্তা উইন্ডোজ সার্ভার 2008, এটি হচ্ছে বাই ডিফল্ট দেওয়া থাকবে। তো আপনারা আপনাদের উইন্ডোজের যে ভার্সন আছে সেই ভার্সন অনুসারে সেট করে নেবেন। তো আমার যেহেতু উইন্ডোজ 10 তো আমি উইন্ডোজ 10 সিলেক্ট করলাম। তারপরে দেখুন তারপর ট্যাবটি হচ্ছে ট্রিগার্স। তো ট্রিগার্সে যাওয়ার পর দেখুন এখানে কিছু নেই, তো এখানে হচ্ছে নিচে নিউ ট্যাবটি আছে, নিউ ক্লিক করলাম। এই যে দেখুন এখানে শুরুতে নিউ ট্রিগার, এখানে হচ্ছে শুরুতে লেখা আছে বিগিন দ্য টাস্ক অন এ স্কেডিউল। তো এখান থেকে আপনারা মানে যেভাবে সেট করতে চান, যেমন অ্যাট লগ অন, অ্যাট স্টার্ট আপ, অন আইডিয়াল, অন অ্যান ইভেন্ট, এভাবে যেটাই সেট করতে চান। তো বাই ডিফল্ট যেটা দেওয়া অন এ স্কেডিউল, তো এটাই দেওয়া থাকুক। তারপর হচ্ছে সেটিংসে দেখুন ওয়ান টাইম, ডেইলি, উইকলি, মান্থ। তো আমি হচ্ছে আমারটা ডেইলি দিয়ে দিলাম। ডেইলি দিয়ে এখানে দেখুন লেখা আছে রিকার এভরি 1 ডেজ। এখন আপনি প্রতিদিন কয়বার করতে চান সেটি হচ্ছে এখানে সেট করবেন। তো এটি আপনারা আপনাদের মতো হচ্ছে সেট করে নিতে পারেন। তো আমি ওয়ান টাইম দেওয়ার পরে হচ্ছে এই যে এই সাইডে দেখুন সিঙ্ক্রোনাইজ অ্যাক্রস টাইম জোনস, এই জিনিসটি হচ্ছে যে আপনারা আপনাদের টাইম জোন অনুসারে আপনার এই জিনিসটি সেট করে নিতে পারেন। তারপর দেখুন নিচে যদি আসি অ্যাডভান্স সেটিংস, এখানে আছে ডিলে টাস্ক ফর আপ টু র্যান্ডম ডিলে। এটার মানে হচ্ছে যে টাস্কটি শুরুতে কতটুকু টাইম আপনারা হচ্ছে দেরি করবেন সেটি। তারপরে নিচে হচ্ছে রিপিট টাস্ক এভরি, তো আমরা এটা সিলেক্ট করব। আমরা এটা সিলেক্ট করে রিপিট টাস্ক এভরি 1 আওয়ার, এখানে যদি আপনি এটা ক্লিক করেন দেখুন এখানে আরো অনেকগুলো অপশনস আছে। তো এখানে একদম সর্বনিম্ন যে অপশনটি সেটি হচ্ছে 5 মিনিট। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটিকে 1 মিনিট করে দিলাম। 1 মিনিট করে ফর আ ডিউরেশন অফ 1 ডে, এখানে আপনারা মানে 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, 12 আওয়ার্স, 1 ডে এইভাবে সেট করে নিতে পারেন। তো এখানে যেহেতু 1 ডে দেওয়া 1 ডে সিলেক্ট করা থাকুক। তারপর নিচে হচ্ছে স্টপ টাস্ক ইফ ইট রানস লঙ্গার দ্যান। তো এই যে নিচে যেগুলো নিচের এগুলো হচ্ছে আপনারা চাইলে আপনাদের মতো করে মডিফাই করে নিতে পারেন। এরপরের যে অপশনটি আছে এক্সপায়ার, তো এক্সপায়ার মানে হচ্ছে বাদ হয়ে যাবে আপনার যে মানে রিফ্রেশ ইঞ্জিনটি আপনারা তৈরি করেছেন সেটি একটি নির্দিষ্ট সময় পরে যদি আপনারা বাদ দিয়ে দিতে চান তাহলে হচ্ছে এই অপশনটি সিলেক্ট করবেন। তো আমি এগুলো কোনো কিছুই সিলেক্ট না করে যে আমি যা যা করা দরকার আমি এগুলো সিলেক্ট করে হচ্ছে ওকেতে প্রেস করে দিলাম। এই যে দেখুন এখানে হচ্ছে আমার এটি অলরেডি হচ্ছে একটি নতুন ট্রিগার তৈরি হয়ে গেছে। তো এটি যদি আপনারা এডিট করতে চান বা ডিলিট করতে চান, এই যে নিচে এডিটের অপশনও আছে, ডিলিটের অপশনও আছে। তো এগুলো আপনারা আপনাদের সুবিধা মতো হচ্ছে করে নেবেন। তারপরে যে টাস্কটি সেটি হচ্ছে অ্যাকশনস। তো অ্যাকশনসে গিয়ে হচ্ছে এই যে নিচে দেখুন নিউ আছে, নিউয়ে যাব। নিউ থেকে এই যে এখানে দেখুন লেখা অ্যাকশন স্টার্ট আপ প্রোগ্রাম। তো আমরা যেহেতু অটো রিফ্রেশ ইঞ্জিনটি একটি প্রোগ্রাম, তো আমরা এখান থেকে হচ্ছে এটি বাই ডিফল্ট দেওয়া থাকে। তো এটি কোনো কিছু করার দরকার নেই। নিচে সেটিংস এই যে প্রোগ্রাম অথবা স্ক্রিপ্ট, এখানে এই যে বাম পাশে যে ব্রাউজ আছে সেই ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমরা যেই অটো রিফ্রেশ ইঞ্জিনটা যেখানে রাখা আমরা সেটিকে সিলেক্ট করতে হবে। তো আমার এটি হচ্ছে ডেস্কটপে রাখা, তো ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পরে এই যে দেখুন নিচে এই যে অটো রিফ্রেশ ইঞ্জিন এটিকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে হচ্ছে ওকে করে দিব। এই যে দেখুন এখানেও হচ্ছে অটোমেটিক একটি অ্যাকশন তৈরি হয়ে গিয়েছে। তো এখানেও আপনারা পূর্ববর্তী ট্রিগারের মতো দুটি অপশন পেয়ে গিয়েছেন, আবার এডিট এবং ডিলিট। তো আপনারা আপনাদের মতো করে এগুলো মডিফাই করে নিতে পারবেন। তারপরে যে
তারপরে যে অপশনটি সেটি হচ্ছে কন্ডিশনস। তো কন্ডিশনে দেখেন লেখা আছে স্টার্ট দ্য টাস্ক অনলি ইফ দ্য কম্পিউটার ইজ আইডল ফর, তারপর হচ্ছে নিচে পাওয়ার। এগুলো হচ্ছে আপনারা আপনাদের সুবিধার্থে সেট করে নেবেন। তো আমার এগুলো কোনো কিছু দরকার নেই, তো আমি ডিফল্ট করে রাখলাম। লাস্টে হচ্ছে সেটিংস। তো সেটিংসে দেখুন অ্যালাউ টাস্ক টু বি রান অন ডিম্যান্ড। তো এটি হচ্ছে বাই ডিফল্ট মানে সেট করা থাকবে। তারপর নিচে হচ্ছে রান টাস্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার আ শিডিউল স্টার্ট ইজ মিসড, মানে হচ্ছে যে এই টাস্কটি যখন আপনি তো একটা নির্দিষ্ট টাইম সেট করে দিয়েছেন যে নির্দিষ্ট টাইম পর পর হচ্ছে আপনার এই প্রোগ্রামটি রান করবে, এই ইঞ্জিনটি রান করবে। তো এটি যদি মিস হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই অপশনটি দিয়ে রাখতে পারেন। তারপরে নিচে হচ্ছে স্টপ দ্য টাস্ক ইফ ইট রানস লঙ্গার দেন 3 days। এটি হচ্ছে যে আপনারা আপনাদের সুবিধা মতো হচ্ছে আপনারা সেট করে নেবেন। তারপর নিচে ইফ দ্য রানিং টাস্ক ডাজ নট এন্ড হোয়েন রিকোয়েস্টেড ফোর্স ইট টু স্টপ, এগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন। তো আমার এগুলো কোনো কিছুই আর পরিবর্তন করার দরকার নাই যেহেতু, সেক্ষেত্রে আমি হচ্ছে ওকে দিয়ে দিলাম। এই যে দেখুন আমার রিফ্রেশ হচ্ছে, এই যে দেখুন নিচে, আমরা যদি একটু নিচে আসি, এই যে দেখুন নিচে আমার অটো রিফ্রেশ ইঞ্জিনটা অলরেডি চালু হয়ে গিয়েছে, অটো রিফ্রেশ ইঞ্জিনটা। তো এইখানে হচ্ছে আমি যতবার রিফ্রেশ দিব ততবার রিফ্রেশ হবে, যতবার রিফ্রেশ দিব ততবারই রিফ্রেশ হবে। তো এখন এই বাটনটি আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এখন 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর অটোমেটিক্যালি হচ্ছে এই অটো রিফ্রেশ ইঞ্জিনটা রান করবে। এই অটো রিফ্রেশ ইঞ্জিনের সাহায্যে হচ্ছে আপনাদের যে ড্রাইভগুলো থাকে সেগুলো হচ্ছে অটো রিফ্রেশ হয়ে যাবে নির্দিষ্ট টাইম পর পর। এই যে দেখুন অলরেডি হচ্ছে 1 মিনিট পরে আমার দুঃখিত, আমার অটো রিফ্রেশ ইঞ্জিনটি অলরেডি চালু হয়ে গিয়েছে। অটোই হচ্ছে সে রিফ্রেশ করে নিচ্ছে আমার সবগুলো ড্রাইভ সবকিছু। তো এভাবেই হচ্ছে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে আপনাদের কিছু কোডিং করার মাধ্যমে আপনারা নিজেরাই একটি অটো রিফ্রেশ ইঞ্জিন তৈরি করে নিতে পারেন, যাতে করে আপনাদের এই যে বারবার যে রিফ্রেশ দিতে হয় কিংবা আপনাদের একটি অ্যাপ্লিকেশন কিংবা কোনো কাজ করতে গেলে পিসি বা ল্যাপটপ যে স্লো হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে এই ইঞ্জিনটি আপনাদেরকে অনেকভাবে উপকার করবে এবং আপনাদের পিসি বা ল্যাপটপের স্পিড অবশ্যই বাড়াতে সাহায্য করবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী কোন টিউটোরিয়ালটি দেখতে চান তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি আমার চ্যানেলের প্রতিটি ভিডিও এবং আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।